হাসপাতাল দখল করা, এই যে আপনার বলেন, আমিও তো তাই বলি, কেন এত বড় বড় এই ছোট ছোট চাঁদাবাজ? এগুলো তো চাঁদাবাজ না, এগুলো ছোট ছোট জিনিস। আপনারা এগুলা করতেছেন, এগুলো আপনারা করতেছেন, এবং পাথর মেরে মানুষের জন্য আপনারা কি বলছেন? আপনারা কি গালি দেন? আমার সময় আপনি কথা বলেন কেন? পিয়ার পদ্ধতির সাথে জুলাইয়ের চেতনার সম্পর্কটা কি আসলে? এটা অনেক সম্পর্ক আছে। আমি রাকিব আল হাসানকে বলতে চাই যে খুব সুন্দর কথা বলতে পারে এবং খুব সুন্দর কবিতার মতো কথা বলতেছেন ভাই। কবিতা না, আমি তো বাইরে করে দেখালাম। হ্যাঁ, এবং ওনার যে দ্বিচারিতা, উনি একবার বলতে জুলাই সনদের আইনি ভিত্তি হওয়া দরকার, আবার বলতেছেন এটা নিয়ে বার্গেনিং না করা দরকার। আমি এই কথা বলি, আমি বলছি আইনি ভিত্তি থাকা দরকার, একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং পর্যায়ে, কিন্তু এটা সংবিধানের উপরে না। সংবিধানের মিসকোট করেন না, মিসকোট করেন না, সংবিধানের উপরে না। এই যে একই ব্যক্তির পক্ষ থেকে দুই তিন ধরনের কথাবার্তা, না ভুল বোঝা না, আপনি তো মিসকোট করতেছেন। না, মিসকোট না, আমি আপনার কথা বলার সময় আমি কোনো কথা বলিনি। আপনি মিসকোট কেন আবার বলবেন? আপনার সময় আপনি মিসকোট করেন না আমাকে। না, মিসকোট করেন তুমি, আপনি যেটা বলছো সেটাই বলতেছি। এরপরে আরেকটা কথা বলছে যে এই মানে এই জুলাই যদি ব্যর্থ হয় আর কি, মানে আমাদের ব্যর্থ যদি হতো তাহলে আমাদের সবার হতো, কিন্তু কিছু কিছু দল এবং ব্যক্তি তারা কিন্তু সেফগার্ড রাখছিলেন। আপনারা গুপ্ত, আমরা গুপ্ত। আমাদের মনিয়াপাদের মহাসচিব উনি বলছেন এটা ছাত্রদের আন্দোলন, এটা আমাদের আন্দোলন না। এটা তো এটা না বললে চলতো না, এটা না বললে, এটা বলার কারণে এটা না বললে ব্যর্থ হতে পারে। ব্যর্থ হয়েছে এই আন্দোলন যদি এই আন্দোলন সফল হবে, এইটা ওনার এত ছিল না, ধারণা ছিল না। এইটা ধারণা না থাকা, আমরা তো আমাদের সেক্রেটারি কিন্তু বলে দিয়েছেন যে আপনারা সবাই নামে পড়েন, আমরাও আছি, সবাই থাকেন। কিন্তু উনি বলছেন যে এটা ছাত্রদের আন্দোলন, এটা আমাদের সাথে কোনো সম্পর্ক নাই। উনি সেফগার্ড হয়ে গেছেন। আমি হেলাল ভাই একটা লাইন বলি, একটা লাইন শেষ করি। আমি ফেব্রুয়ারিতে জানুয়ারিতে ইলেকশন হয়েছে, আমি বলি ফেব্রুয়ারিতে আমার কাছে নিউজ ছিল যে ছাত্ররা একটা আন্দোলন নিয়ে নামছে। শেষ করতে দেন আমাকে, আপনার সময় আপনি বলেন কেমন ওনারা সেফগার্ড রেখে দিচ্ছেন যে যাতে যদি ব্যর্থ হয় তাহলে আমরা বলতে পারবো যে আন্দোলন এটা ছাত্রদের আন্দোলন, ছাত্রদের সাথে বুঝে নেন। এরপরে তো 18 তারিখ যদি আমি ভুল না করে থাকি, 18 জুলাই বিএনপির একটা অনুষ্ঠান ছিল শুক্রবারে, এই ছাত্রদের এই আন্দোলনের সমর্থন জানিয়ে, এবং সেই ছিলেও হামলা হয়, রুহুল কবির রিজভী সহ বেশ কয়েকজন গ্রেফতার করা হয়। গ্রেফতার করা হয়েছে বিভিন্ন জায়গাতে, সব বিএনপি করা হয়েছে, আজামাতের, আমাদের সেক্রেটারি, আমাদের তাহের সাহেব, ওনাদেরকে গ্রেফতার করছে, আমার বাড়িও ঘেরাও করছিল একদম টপ টু বটম। তো যাই হোক, কোনোভাবে আমি বের হয়ে যেতে পারছিলাম আল্লাহর রহমতে। তো যাই হোক, তো এখন এই যে আন্দোলনের যে মানে ইটা যে চেতনাটা, এই চেতনা ছিল হলো যে নতুন বন্দোবস্ত হবে, এখানে সংস্কার হবে, পুরাতন নিয়ে যেই চাঁদাবাজি, এখন বলেন যে এই যে চাঁদাবাজির বিরুদ্ধে এত কথা হচ্ছে কিন্তু চাঁদাবাজি থামতেছে না কেন, এত বহিষ্কার হচ্ছে কিন্তু চাঁদাবাজি থামতেছে না। আপনার ব্যাংক দখল করা, আপনার কি বলে হাসপাতাল দখল করা, এই যে আপনার বলেন, আমিও তো তাই বলি, কেন এত বড় বড় এই ছোট ছোট চাঁদাবাজ? এগুলো তো চাঁদাবাজ না, এগুলো ছোট ছোট জিনিস। আপনারা এগুলা করতেছেন, এগুলো আপনারা করতেছেন, এবং পাথর মেরে মানুষের জন্য আপনারা কি বলছেন? আপনারা কি গালি দেন? আমার সময় আপনি কথা বলেন কেন? হেলালুদ্দিন সাহেব, আপনি বলেন। আমি আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে পিআর এর যে বিষয়টা, এটা আপনারা 2024 সালে এটা ঘোষণা করলেন, এইটার সাথে জুলাই অভ্যুত্থান আসলে চেতনাটা সম্পর্কিত কেন? চেতনাটা সম্পর্কিত এই জন্য যে জুলাই বলছে যে ফেসিবাদ থাকবে না, এখানে নতুন বন্দোবস্ত হবে, এখানে চাঁদাবাজ থাকবে না, সন্ত্রাস থাকবে না, কালো টাকা থাকবে না, যার ভোট সে দিবে। কিন্তু এখন যেভাবে চাঁদাবাজি হচ্ছে, ওই ইলেকশনের দিন তো মানুষ যাইতেই পারে। পিআর হলে বন্ধ হবে, সেক্ষেত্রে পিআর হলে কি বন্ধ হয়ে যাবে? বন্ধ হবে। পিআর হলে কে এই জায়গার ক্যান্ডিডেট কে এখানে চাঁদাবাজিটা করবে? আমি 10টা সিট পেলে 10টা সিট আমি ব্যবসায়ীর বিক্রি করে দিই। 10টা সিট বিক্রি করবেন তো পরে, এখন তো করতেছেন না আপনি। এই আমার 8 আসনের জন্য কাকে নমিনেট করবেন একটু বলা আছে যে আমি না উনি না উনি? আমি একটু বিতর্ক করি যে একজনকে যদি নমিনেশন দেওয়া হয়, সে একা ভোট কেন্দ্রগুলো আসলে ভোট কাটাকাটি, আপনার যুক্তি অনুযায়ী যদি একটা আসলে বিএনপি 3 জন লিডার থাকে, তখন তো 3 জন মিলে কাটবে। 3 জন মিলে কাটবে, এখানে তো বলা হয়নি যে এই আসনের জন্য 3 জন, কাকে কোন আসনে দিবে সেটা দল ঠিক করে। আমি তো জানি না, আপনিও জানেন না যে আমি এই 8 আসনের জন্য আমাকে কাটতে হবে। কিন্তু এই পিআর এর ফর্মুলাটা কি আপনারা এই 5 আগস্টের পরে নিলেন? কারণ হাসিনা বিরোধী যে আন্দোলন ছিল, আপনাদেরও কিন্তু দাবি ছিল, বা বিএনপির সাথে আপনারা যুগবদ্ধ আন্দোলন করেছেন তত্ত্বাবধায়ক সরকারের জন্য, এবং বর্তমান যেভাবে নির্বাচন হয় সেভাবেই
পিয়ারের দিকে আপনারা যাননি। এই 5 আগস্টের পরে আসলে পিয়ারটা কেন আসলো? 5 আগস্টই তো মানুষের চোখের সব চশমার সব গ্লাস পাল্টাই দিল যে এই দেশকে স্বাধীনভাবে সুন্দরভাবে গোছায় করতে হবে। পিয়ারটা হলে সেটা সম্ভব, পিয়ারটা হলে এটা সম্ভব, সেটা সম্ভব। এরপরে একটু বলি এরপরে হলো যে আপা একবার বলছিলেন যে আমরা 86, 91, 94 নানানভাবে আসলে হোস্ট বলছিল। হ্যাঁ, এটা আমি আপনাকে জিজ্ঞেস করেছিলাম। এই যে 86 কথা যে টানলেন, 86 কথা যে টানলেন, এটার গোড়াপত্তনটা বলেন। 86 তো সবাই একবার বললো যে আমরা ইলেকশনে যাব না, কিন্তু পরবর্তীতে সবাই সিদ্ধান্ত নিল যে আমরা যাব। কিন্তু দেখা গেল সবাই যখন যাইতে গেল তখন বিএনপির বড় বড় নেতাদের আপনার ডিসকোয়ালিফাইড হয়ে গেলেন, যারা দুর্নীতির কারণে সেই সময় নির্বাচনে তাদের অযোগ্য হয়ে গেলেন। এই কারণে চট্টগ্রামের লালদিঘি ময়দান থেকে এসে শেখ হাসিনা যখন বিএনপি তো করে নাই, বিএনপি তখনই শেখ হাসিনার জাতীয় বেঈমান বলল। আপনারা আপনার বুদ্ধিতে এই কাজগুলো হচ্ছে। আপনার সময় আপনি কথা বলেছেন, আমার সময়টাই আপনি এখন দখল করছেন। জিজ্ঞেস করেন আমাকে এক মিনিটে যদি আপনি শেষ করেন আমি একটু মনিয়াপার কাছে যাব। হ্যাঁ যাবেন, কিন্তু ওনার কথা আমাকে ডিস্টার্ব করে। এই যে 86-তে ওনাদের ঋণখেলাপির কারণে ওনাদের বাতিল হয়ে যায়, যে কারণে ওনারা নির্বাচন বয়কট করলেন, আর বাকি দলগুলো নির্বাচন করলেন। এখন এইটা ব্লেম দেওয়া হচ্ছে যে জামাতের কারণে সেই 86 ইলেকশনটা হয়েছে। এরপর 91 ইলেকশনে ওনারা যে জিতে আসলেন যখন, তখন তো আমরা তাদেরকে সমর্থন দিলাম, আমরা কিন্তু কোনো মন্ত্রিত্ব নেইনি বা সরকারের কোনো ধরনের আমরা অংশীদারিত্ব নেই। আমরা তার ফলাফল পাইলাম কি, আমাদের আমিরকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হলো, বয়স্ক মানুষকে গ্রেপ্তার করা হলো, এবং দীর্ঘ প্রায় 1-1.5 বছর থেকে অ্যাপিলেট ডিভিশন থেকে উনি মুক্তি হয়ে আসলেন। এবং সেই সময় আমরা বলছিলাম যে এই সিচুয়েশনের আর তৈরি না হয়, কেয়ারটেকার গভর্নমেন্টের আমরা বিল উত্থাপন করলাম। সেই বিলটা যদি সংসদে পাশ হয়ে যেত তাহলে হরতাল অবরোধের দরকার হতো না। 173 দিন হরতাল, কত মানুষের প্রাণহানি, কত টাকা পয়সা ক্ষতি, এবং ছাত্রদের মানে লেখাপড়ার ক্ষতি, এগুলো করে কিন্তু আমরা কেয়ারটেকার সরকার আন্দোলনকে আগায় নিয়ে গেলাম। সর্বশেষ যখন মাগরো উপনির্বাচন হলো, সেই উপনির্বাচনের দৃশ্য দেখার পরে আওয়ামী লীগে বললো যে না, এই কেয়ারটেকার সরকার ছাড়া কোনো উপায় নেই, তখন তারা এসে যোগ হলো। আমি আসবো আপনার কাছে, আমি একটু মনিয়াপার কাছে একটু জানতে